খালি ভালো বললে ভুল হবে। যার কারণ হলো আমি কখনো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারিনি। জি, আমার মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়তো আমার ভিতরে সব শুকিয়ে যেত। আমার মুখ দিয়ে আমার রাতে অনেক পানি খেতে হতো। জি, আমি জি। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম না। মানে দুনো নাকই ব্লক থাকতো আর নাক দিয়ে সব সময় পানি পড়তো। পানি পড়তো। জি। ওই বন্ধ থাকার কারণে মুখ শুকায় যেত, হ্যাঁ, এইজন্য হ্যাঁ। বেশি করে পানি পান পানি করা পান লাগতো। আর মাথা ব্যথাটা প্রচুর করতো। তার জন্য আমার মনে হয় প্রেশারেরও কোনো প্রবলেম করতো। জি, জি। প্রেশার আমার ঘাড় মার মনে করেন খিস্তো। এখন বুঝতো। আল্লাহর রহমতে এই জিনিসটা নাই। চলে গেছে। চলে গেছে। যাক এটাই। আলহামদুলিল্লাহ। তো তো এখন তো আপনি সুস্থ হয়েছেন ভেবে আপনার বন্ধুকেও নিয়ে আসছেন। জি, ওনাকেও নিয়ে আসছি। এর আগে আমারও আরো দুই একজন পেশেন্ট আসছে আপনাদের পেজ থেকে। জি, জি, আমি পেজের লিংক দিয়ে জি। দিচ্ছিলাম। না তারাও আমাদের আসছে। আমাদের এটাই দেখা যায় যে একজন সুস্থ হয় একজনের থেকে 10 জন আসে। আপনি তো এসে দেখছেন শত শত রোগী জি, আমাদের। জি, জি। আসসালামু ওয়ালাই আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কোন জায়গা থেকে আসছিলেন? আমার হোম ডিস্ট্রিক্ট হলো জামালপুর। আমি উত্তরাতে থাকি। আমি এখন বিজনেস করি। ও আচ্ছা। তা কি সমস্যার জন্য আমাদের সেবা মেডিকেলে আসছিলেন? সেবা মেডিকেলে আসা হয়েছিল। আমার এক ভাই, আমাদের এক ব্যবসায়ী ভাই, তার মেয়ে, তার জন্য, তার মেয়ের জন্য টনসিল আর পলিপাসের জন্য নিয়ে আসছিল। পরে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, বললো কেমন? আমি বললাম কেমন? বললো হ্যাঁ ভালো, আমার ঠান্ডা পুরো ক্লিয়ার হয়ে গেছে। পরে আমি নিজে নিজে একদিন চলে আসলাম। তার জি, আগে আপনাদের পেজে আমি দুই একদিন নক করছিলাম। জি। নক করার পরে আমি সরাসরি এখানেই চলে আসছিলাম। তা আপনি আসছিলেন কি সমস্যার জন্য? আমি আসছিলাম মূলত পলিপাসের জন্য। ও পলিপাসের জি। জন্য। এখন তো আলহামদুলিল্লাহ এই পলিপাস থেকে যে সমস্যাগুলো হতো এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার। হ্যাঁ, আমার অনেক ভালো। খালি ভালো বললে ভুল হবে। যার কারণ হলো আমি কখনো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারিনি। জি, আমার মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়তো আমার ভিতরে সব শুকিয়ে যেত। আমার মুখ দিয়ে আমার রাতে অনেক পানি খেতে হতো। জি, আমি জি। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম না। মানে দুনো নাকই ব্লক থাকতো আর নাক দিয়ে সব সময় পানি পড়তো। পানি পড়তো। জি। ওই বন্ধ থাকার কারণে মুখ শুকায় যেত, হ্যাঁ, এইজন্য হ্যাঁ। বেশি করে পানি পান পানি করা পান লাগতো। আর মাথা ব্যথাটা প্রচুর করতো। তার জন্য আমার মনে হয় প্রেশারেরও কোনো প্রবলেম করতো। জি, জি। প্রেশার আমার ঘাড় মার মনে করেন খিস্তো। এখন বুঝতো। আল্লাহর রহমতে এই জিনিসটা নাই। চলে গেছে। চলে গেছে। যাক আলহামদুলিল্লাহ। তো এখন তো আপনি সুস্থ হয়েছেন ভেবে আপনার বন্ধুকেও নিয়ে আসছেন। জি, ওনাকেও নিয়ে আসছি। এর আগে আরো দুই একজন পেশেন্ট আসছে আপনাদের পেজ থেকে। জি, জি, আমি পেজের লিংক দিয়ে জি। দিচ্ছিলাম। না তারাও আমাদের আসছে। আমাদের এটাই দেখা যায় যে একজন সুস্থ হয় একজনের থেকে 10 জন আসে। আপনি তো হ্যাঁ। এসে দেখছেন শত শত রোগী জি, আমাদের। জি, জি। যখন অবশ্যই প্রত্যেকটা রোগী বলতে বাধ্য হয় যে না ওনাদের ট্রিটমেন্ট বা আমাদের সেবায় প্রত্যেকটা রোগী সুস্থ হয়। তাই এই জন্যই আসলে দোয়া করবেন যেন যেমন আপনার থেকে আসছে আসলে প্রত্যেকটা রোগীর থেকে 2 জন 5 জন 10 জন করে রোগী আমাদের আসে। জি, তা আমরাও ট্রাই করি যে একদম ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে যেন সঠিক সেবাটা আপনাদেরকে দিতে পারি। ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আমি যখন আপনাদের এই যে ট্রিটমেন্টটা নিচ্ছি, জি, ১ম ২-৩ প্রথমবার তার পরের বার আসার পর আমার কি পরিমাণ যে আমার নাক দেখে যে ময়লা বের হইছে, জি। মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। মানে এত ময়লা বের হইছে। না আমি তো বলি যে এটা দিয়ে এটা লাখ টাকা তো বের করা সম্ভব না এবং সম্ভব না, কোনো এটা কখনোই ট্রিটমেন্টে সম্ভব বের না। করা সম্ভব না। বাট আমরা কিছু ট্রিটমেন্ট দেই যেটা হচ্ছে খুবই সিক্রেট এই মেডিসিনগুলা, যেগুলা ভিতরে দিলে যে জীবাণুগুলো আছে আমাদের হুম, হুম। সাইনাসের পয়েন্টে, মাইগ্রেনের পয়েন্টে, মগজের পয়েন্টে, হ্যাঁ, চোখের পয়েন্টে, এই যে পয়েন্টগুলাতে যে জীবাণুগুলো জমা থাকে এগুলা সাথে সাথে আলহামদুলিল্লাহ বের হয়ে যায়। জি।